আগামীতে ফ্যাসিবাদ ফিরে আসবে না যতদিন পর্যন্ত এই প্রজন্ম থাকবে। আমরা জেলা পর্যায়ে এখনও পর্যন্ত প্ল্যান নাই, বাট বিভাগীয় শহরে আমরা যাব, এরকম একটা আমাদের আলোচনা চলছে। আমরা চেষ্টা করব বিভাগীয় পর্যায়ে এটাকে পৌঁছে দেওয়ার জন্য। আমরা প্ল্যান করছি এই প্রোগ্রামটা গত 3 মাস আগ থেকে, অর্থাৎ অনেক আগ থেকে পরিকল্পনা হচ্ছে একটা প্রোগ্রাম করব, বাট 3 মাস আগ থেকে ঠিক করেছি যে হ্যাঁ জুলাই কেন্দ্রিক আমরা এইভাবে একটা পরিকল্পনা করছি এবং সেটা আমরা বাস্তবায়ন করব আলহামদুলিল্লাহ। সে জায়গা থেকে আমরা জুলাইয়ের 1 থেকে আগস্টের 1 থেকে 4 তারিখ অথবা 5 তারিখ 5 দিন ব্যাপী আমরা চিন্তা করেছি। তো সে জায়গা থেকে আমরা বারবার আবহাওয়া দেখছিলাম যে এই সময় গত আন্দোলন যখন আমরা করছি মাঠে ময়দানে তো ছিলাম, আমরা দেখেছি বৃষ্টির একটা মৌসুম। তো এত বড় আয়োজন আমাদের প্ল্যানে আসছিল, তো সে আয়োজন যদি কোনো বদ্ধ পরিবেশে করি তাহলে হবে না, সেজন্য বাহিরের কোথাও করতে হবে। সেজন্য আমরা বেছে নিয়েছি যে না, সাহরাওয়ার্দীর মতো এই জায়গাটা আমাদের করতে হবে, কারণ এটার পাশেই আন্দোলন হয়েছে। আন্দোলনের জায়গাটাই কালচারালিভাবে আন্দোলনের স্মৃতিগুলোকে আমরা যদি ধারণ করে অথবা নিয়ে আসি তাহলে মানুষ আবার জুলাই ফিরে যাবে, আবার নতুন করে জুলাই জাগ্রত হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেছেন, সেজন্য 4 দিন যেভাবে বৃষ্টি হওয়ার কথা ছিল আল্লাহ সে রহমত করেছেন, বৃষ্টি হয় নাই। আজকে একটু একটু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে। আমরা মানুষের ঢল দেখেছি, প্রথম দিন এত ভাবি না এত আসবে, হিউজ পরিমাণে মানুষ। আর তৃতীয় দিন তাও আজকে তো আমরা জায়গা দিতে পারছি না এমন একটা পরিবেশ। তারপরে আবার একটু বৃষ্টি হয়েছে, তারপরে মানুষ আর মানুষ, চারদিকে মানুষ আর মানুষ। মানুষকে সবচেয়ে বেশি আকৃষ্ট করছে আয়নাঘর, যে আয়নাঘরের কথা তারা শুনে আসছিল, যে আয়নাঘর মানবতার সর্বনিম্ন স্তরে মানুষদেরকে রাখা হয়েছিল। সে আয়নাঘর দেখার জন্য মানুষের ঢল। আপনার বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে আছে যে একটু আয়নাঘরকে দেখবে কেমন করে আয়নাঘরের মধ্যে মানুষ ছিল। আমাদের আরেকটা আছে বাংলাদেশের মানচিত্র, বিশাল মানচিত্র আমরা এঁকেছি। এখানে ঢাকাসহ 8টা জেলায় বিভাগে কিভাবে আন্দোলন হয়েছে সেই ঘটনাগুলোকে আমরা সেখানে স্থান দিয়েছি। মানুষ সেখানেও ঢল। এরপরে হচ্ছে আমরা দেখাইছি যে 4টা ঘটনা, যে ইয়ামিনকে যে সাজোয়া জান থেকে ফেলে দিয়েছে, আপনার সাভারে যে ভ্যানের উপর লাশ পুড়িয়ে দিয়েছে, তারপর একজন রিক্সা চালক একটা লাশ নিয়ে চলে যাচ্ছেন, তার চিত্র আমরা এখানে ধারণ করিয়েছি। মানুষ এই 3টা সবচেয়ে বেশি দেখছেন। এই ছাড়া যেহেতু পরিবার সহকারে আসে, আমরা বাচ্চাদের জন্য শিশুদের জন্য আমরা কিডস জোন রেখেছি, সেখানেও ঢল। আর আমরা 5টা ফিল্ম করেছি, 5টা ডকুফিল্ম করেছি, ডকুমেন্টারি করেছি, প্লাস আমরা পরিবেশনা রেখেছি। আলহামদুলিল্লাহ আমরা মানুষের হিউজ পরিমাণে সাড়া পেয়েছি। কালচারালিভাবে আমরা জুলাইকে নতুনভাবে মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি, আমরা সেটা সফল হয়েছি বলে মনে করছি। আর বাকিটা দর্শক আমাদেরকে রিভিউ দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে গ্রাফিতি ওয়াল। এই গ্রাফিতি ওয়াল জুলাইয়ের সময় কথা বলেছিল, মানুষের কথা বলেছিল, মানবতার কথা বলেছিল, যুদ্ধের জন্য আহ্বান করেছিল এই গ্রাফিতি ওয়াল। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে, পুরো জোন জুড়ে আমরা গ্রাফিতি দেয়াল স্থাপন করেছি। আমাদের এই আয়োজন দেখতে এসেছে তরুণরা, কারণ তারা তো আন্দোলনে এক জায়গায় একভাবে ছিল, কিন্তু অন্যান্য জায়গার ঘটনাগুলো তারা জানতেন না কি হয়েছে, জাস্ট ফোনে দেখেছেন। কিন্তু বাস্তবিকভাবে আমরা কিছু জায়গায় স্থাপন করেছি, সেগুলো তারা দেখার জন্য চলে আসছে, যে আমি তো আন্দোলন করেছি, আমার ছবিটা আসছে কিনা, আমি তো আন্দোলন করছি, আমার আন্দোলনের মুহূর্তটা আসছে কিনা, সেটা দেখার জন্য তরুণদের হেভি ঢল। তরুণ থেকে একটু কিশোর বয়স এবং শিশুদের বয়স আমি দেখেছি। ছোটো ছোটো বাচ্চারা জিজ্ঞেস করে, বাবা এটা কে, আবু সাইদ না? আচ্ছা এটাকে কেন শহীদ হয়েছে, কেন মারা গেছে, এই যে প্রশ্ন করে, তার মানে তাদের মধ্যেও জুলাইটা আমরা ঢোকানোর চেষ্টা করছি। আগামীতে ফ্যাসিবাদ ফিরে আসবে না যতদিন পর্যন্ত এই প্রজন্ম থাকবে। আমরা জেলা পর্যায়ে এখনও পর্যন্ত প্ল্যান নাই, বাট বিভাগীয় শহরে আমরা যাব, এরকম একটা আমাদের আলোচনা চলছে। আমরা চেষ্টা করব বিভাগীয় পর্যায়ে এটাকে পৌঁছে দেওয়ার জন্য। তবে বিভাগ থেকে কেউ যদি আমাদেরকে নক দেয় আমাদের এই অনুষ্ঠানটা নিয়ে যেতে, আমরা সার্বিকভাবে উন্মুক্ত হয়ে বলতে চাই হ্যাঁ আপনারা নিতে পারবেন। কারণ আমরা চাই এটা এক জায়গায় সীমাবদ্ধ না, সারা বাংলাদেশ ছড়িয়ে যাক, সারা বাংলাদেশ মানুষ জুলাইকে নতুনভাবে দেখতে পাক।